ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिवि वा चक्रादं साहा इदं विष्णवे। ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिवि वा चक्रादं साहा इदं विष्णवे। ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिवि वा चक्रादं साहा इदं विष्णवे। ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिवि वा चक्रादं साहा इदं विष्णवे। ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिवि वा चक्रादं साहा इदं विष्णवे। ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति दिवि वा चक्रादं साहा इदं विष्णवे। ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिवि वा चक्रादं साहा इदं विष्णवे। ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिवि वा चक्रादं साहा इदं विष्णवे। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে পুজো টুজো শুরু হয়ে গেছে, হোম চলছে। আর আমি তো তোমাদের সাথে কথাই বলতে পারিনি সকাল থেকে এসে, কারণ হচ্ছে একটুখানি ব্যস্ত ছিলাম। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে শান্তুকে বাড়িতে রেখে দিয়ে আসলাম, তো এইসব কাজকর্ম ব্যস্ত ছিলাম। তারপরে রেডি হয়েই তো চলে এসেছি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক সাথে অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকের দিনটা কে কেমনভাবে কাটালে জানিও। বিশ্বকর্মা পুজো মানে আজকে বিশ্বকর্মা পুজো, পুজোতে এসেই গেল। বিশ্বকর্মা পুজো দিয়ে পুজোর শুরু বলতে পারো, তাই না? তো সবাই ভালো করে কাটিও আজকের দিনটা। আর রান্না পুজো আছে, তো যাবো বড় মাসির বাড়িতে। আমাদের বাড়িতে তো রান্না পুজো নেই, বড় মাসির বাড়িতে রান্না পুজো আছে। এখানকার রেডি হয়েই বেরিয়েছি, তো এখান থেকেই চলে যাব মাসির বাড়ি, বুঝলে? তো চলো সাথে থাকো। আর কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে সব তো তোমাদের সাথে শেয়ার করব। এখানে এসে অঞ্জলি দিলাম, চা বিস্কিট খেয়ে নিয়েছি। তো এই তো আর এই শাড়িটা পরেছি। এই শাড়িটার সাথে তোমরা অনেকভাবে পরিচিত, কারণ অনেকবার পরেছি এর আগে। ব্যাঙ্গালোরে থাকতে তো খুবই পরতাম এই শাড়িটা। এখানে এসে মানে এই ফার্স্ট পরলাম। এখানে এসে সেরকম পরাই হয়নি শাড়িটা, কারণ ব্যাঙ্গালোরে এতবার পরেছিলাম শাড়িটা। এই শাড়িটা তারপর আর পরিনি, ওই জন্য বেশ কিছুদিন রেস্ট পেলো, তারপর আবার পরেছি। কেমন লাগছে জানিও শাড়িটা পরে, ঠিক আছে? তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এদিকে হোম হচ্ছে। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 9টা। এ বাড়িতে এসছি কটার দিকে আসলাম? 7:30 8টার দিকে এসেছি। এসে স্নান করলাম ভালো করে। সারাদিন যাবত ওই একভাবে মানে কারখানায় গেলাম, তারপরে আবার বড় মাসির বাড়িতে ছিলাম। তো সারাদিন ধরে ওই মানে প্রচন্ড গরমে ঘামেতে শরীর যেন একদম অস্থির হয়ে যাচ্ছিল, এত মাথা ব্যথা হচ্ছিল বলার মতো না। তারপরে বাড়িতে গেলাম, শান্টুকে নিলাম, নিয়ে বাড়িতে এসে আগে স্নান করলাম ভালো করে, একদম সাবান টাবান মেখে ভালো করে। শ্যাম্পুটা করিনি, কারণ আবার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে ওই জন্য। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া বলতে আজকে রাতে একটু পিৎজা খাওয়ার ইচ্ছা আছে না, পিৎজাই খাবো, কারণ রান্না বান্না করতে ইচ্ছা করছে না। আর খিদে তো পেয়ে যাবে, কারণ অল্প করে আমি পান্তা খেয়েছি, সেরকম বেশি করে কিছু খাইনি, কারণ আমার আজ টোটাল আমি নিরামিষ খেয়েছি। মঙ্গলবার, মাছ টাছ কিচ্ছু খাইনি। তো ওই ভাজাভুজি দিয়ে পান্তা খেয়েছি অল্প কটা। রাতে তো খিদে পেয়ে যাবে।
তো ভাবছি পিৎজা খাবো। তো পিৎজা শান্তুর পায়ে আজকে আবার একটু ব্যথা ব্যথা হয়েছে, তো সেটা নিয়ে টেনশন করছি। কি অবস্থা দেখ থাইটার, সেটা নিয়ে একটু টেনশনে আছি। কিরকম ঘোরালো ওর পাটা নিয়ে একটুখানি চিন্তায় আছি। পাটা প্রচন্ড ঘোরাচ্ছে, পায়ে আবার ব্যথা ফ্যাথা হয়েছে, মানে ওর শরীরটা খারাপ থাকলে প্রচন্ড মন খারাপ হয়ে যায়। তো এমনি শরীর ঠিক আছে, কিন্তু পাটা তো ওষুধ ওকে দিয়ে দিচ্ছি, দেখি কালকেরটা কেমন থাকে। তারপর আবার ডাক্তারের খোঁজ করছি, ডাক্তার দেখানো তো হবেই, ওকে ডাক্তার দেখাবো। যেই ডাক্তারটা দেখালাম না মানে স্যাটিসফাইড হইনি, আর যেখানে নিজের মন লাগে না সেই সব ওষুধপত্র খাইয়ে ওর আবার শরীরটা খারাপ হয়ে যাবে, ওই মানে ভয়ের চোট আবার ওষুধ ওকে খাওয়াতে পারিনি। তো আবার বেকার টাকাটা তো বেকার গেলই, টাকাটার বড় কথা নয়। তো যাই হোক, আবার একটা ডাক্তার দেখানো হবে ওই বাড়ির পিছনে, মানে ওদের পুরোনো বাড়ির পিছন দিকটাতেই বসে। তো খোঁজ খবর নিয়ে আবার দেখাবো। ওর পাটার জন্য প্রচন্ড টেনশনে আছি। তো ওকে রেখে যেতেও মন চাইছে না, কিন্তু ও বাড়িতে একা নিয়ে আসতে পারবে না। তো যাই বেরোই, ধরে নিয়ে চলে আসবো, কারণ ওখানে বসে খেতে গেলে একটা টাইম তো লাগবে। ওই অতটুকু টাইমও আমি ওকে একা রাখতে চাই না, আর ওখানে ওকে অ্যালাউও করবে না, ওই জন্যই সমস্যা। চুলটা পুরো ভিজিয়েছি না, অত শান্তি পাচ্ছিলাম না, কেমন একটা মানে অস্থির লাগছিল। কিন্তু এবার এই চুলটা শুকাতে গেলে একদম অবস্থা খারাপ। যাই হোক, চলো যাই, তোমাদের সাথে শেয়ার করছি কোথা থেকে পিৎজা কিনছি না কিনছি, দেখাবো তোমাদের, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। এই তো শুধু এই টপটা আর এই প্লাউজো টপ পরে নিয়েছি, সামনে যা পেয়েছি হাতের কাছে। আর তো যাই, যেতে আসতে যতক্ষণ টাইম লাগবে। আর ভাবছি উঠবো, আসবো যখন একটু বিট নুন নিয়ে আসবো। দেখি ওর পাটা একটুখানি গরম জলে বিট নুন দিয়ে সেঁক করে যদি কমে, মানে ওই বাড়িতে থাকতে যখন পায়ে খুব ওর ব্যথা হতো তখন আমি দিতাম, কমতো। দেখি এবার দিয়ে যদি কমে একটু আরাম পাওয়া যাবে। তো বন্ধুরা, এই যে চাঁদ দেখতে দেখতে আমরা পৌঁছে যাব হচ্ছে পিৎজার দোকান। তো তোমাদের দেখাচ্ছি পিৎজার দোকানে গিয়ে। আর দেখা যায় চাঁদটা কি সুন্দর লাগছে, একদম গোল, আর মনে হচ্ছে আমাদের সাথে সাথেই চাঁদটা যাচ্ছে, তাই না? তো খুব সুন্দর লাগছিল। তো আমিও দেখছিলাম, আর তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই। আর যখন বিশেষ করে গাছের ফাঁক দিয়ে যাচ্ছে তখন খুব ভালো লাগছিল। এই যে চলে এসেছি বং পিৎজা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, আর আমিও দেখি। বাড়ির মুখে শুনেছিলাম খুব সুন্দর সাজিয়েছিল, তো আজকে নিজের চোখে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর যারা বারুইপুরে থাকো তারা অবশ্যই ট্রাই করো। তো আমার তো বেশ ভালো লেগেছে, আর তোমরা যদি ট্রাই করো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। আর এই যে আমরা ঢুকে গেছি, মোটামুটি সেরকম একটা ভিড় ছিল না, তো ছিল তাও একদম ফাঁকা সেটাও নয়। তো মোটামুটি আমরা গিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল পিৎজা পাওয়ার জন্য, কারণ তার আগে অনেকগুলো অর্ডার ছিল। তো আগের দিন এটা নিয়ে গেছিলাম, চিলি এভালুয়েটেড, ওটাই নিয়ে যায়। তো আর কি নেবে?
তো বন্ধুরা আমি অর্ডার দিয়ে দিয়েছি, তো একটু বললো টাইম লাগবে, ওই জন্য বসতে হবে 8 ঘন্টা মতো। তো বসে আছি, কী করবো, অগত্যা বসে থাকতেই হবে। আর এখানে এখনো ডেলিভারি ফেসিলিটি চালু করেনি, করলে তো খুবই ভালো, তো বাড়িতে বলতাম ডেলিভারি করে দেওয়ার জন্য। তো বসে আছি, দেখি কখন দেয়। 9:50 হয়ে গেল আমাদের পিজা হতে পেতে পেতে। এবার যাবো বাড়ি, দোকান থেকে নিয়ে বাড়ি ঢুকবো। যে বাড়ি চলে এসেছি, তোমাদেরকে দেখাই পিজাটা খুলে। অলরেডি খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটার নামটা কি বেশ ছিল, কি ফোর চিজ পিজা। 4 চিজ পিজা। আগের দিন টপিংস কিছু দেয়া ছিল না, মানে ওরাই দিয়ে দিয়েছিল, আজকে আবার আমাদের টপিংস দিয়েছে। তো যারা বারুইপুরে থাকো তারা একবার ট্রাই করো অবশ্যই। আমাদের এই নিয়ে 2বার খাওয়া হয়ে গেল। অসাধারণ অসাধারণ পিজা। যারা পিজা লাভার আছো আমার মতো, তারা অবশ্যই ট্রাই করো। তো চলো পিজাটা খাই, খেয়ে 10টা বাজে। ও লাফালাফি হয়ে গেল, বিনুন তো পেলাম না কোনো দোকান, আজ বেশিরভাগ দোকান সব বন্ধ না, ওই জন্যই আরো তো পেলাম না। কি আর করা যাবে, কালকে বাবি অফিস থেকে ফেরার সময় নিয়ে আসবে না। দেখো দেখো, চলো আজ আমাদের টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার কালকে আসছে নতুন একটা ব্লগের সাথে। যদি আজকে ব্লগটায় কিছু ভালো লাগে তাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর ওই বাড়িতে গিয়ে, মানে মাসির বাড়িতে গিয়ে কিচ্ছু শুট করিনি, গুলগুলিকে নিয়েই তো টাইম, পুচকাটাকে নিয়েই টাইম কেটে গেছে, তো কিচ্ছু আমি শুট করিনি ওখানে। তো যাই হোক, নিরামিষ মেনু, মাছ টাছ সব হয়েছিল, আমি কিচ্ছু খাইনি, শুধু ভাজাভুজি আর পান্তা খেয়েছি। তো চলো আজ টাটা, গুড নাইট, লাভ ইউ। আবার কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।